হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ টুডে ভেরি ইউনিক এলডব্লিউপির একটি থিমস নিয়ে হাজির হয়েছে গাইস। আজকের এই থিমসটি আপনার জন্য খুবই অসম হতে যাচ্ছে। আজকের এই থিমসটি আপনারা এলো এবং ডার্কের মধ্যে দেখতে পারবেন। খুবই ইউনিকভাবে আজকের এই সেটআপটি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে যাচ্ছি। গাইস, যদি এই ধরনের ইউনিক থিম সেটআপ করতে চান, যদি এই ধরনের থিম আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এত হবে কি গাইস, যখনই আমরা এরকম অসম থিমস নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন গাইস, কিভাবে এই সেটআপটি কমপ্লিট করবেন এভরিথিং আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালে দেখাতে যাচ্ছি। ওয়েলকাম ব্যাক। প্রতিটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের পেইড ভার্সনের সেটআপ আপনারা করতে চান, তাহলে অবশ্যই আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে গাইস। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে, তাহলে উপরের আই বাটনে দেখেন আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের এভরিথিং সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে গাইস, আরেকটি পেইড ভার্সনের অ্যাপ্লিকেশন রয়েছে KLWP। এই অ্যাপ্লিকেশনটি যদি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি গাইস আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান, তাহলে সেম এই অ্যাপ্লিকেশনটি আপনারা ওইখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আমি অলরেডি আপনাদের জন্য লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি গাইস দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন, তাহলে ফার্স্ট হলো আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। নোভা লঞ্চারটি সেট আপ করার জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি ফার্স্ট টাইম নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। আর যখনই আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে টিক মার্ক বলে একটি অপশন দেখতে পারবেন। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই গাইস এখানে ট্যাপ করবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। গাইস, রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করে দিন। তারপরে ডিফল্ট নোভা লঞ্চারটিকে সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন গাইস আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি আপনাদের জন্য একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে যাচ্ছি। তো আজকে জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। আমি যতটি টিউটোরিয়াল মেক করেছি আমার এই চ্যানেলে, আপনারা দেখতে পারবেন সবগুলো টিউটোরিয়ালে এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য আমি এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। যদি এই সেম অ্যাপ্লিকেশনটি আপনিও ব্যবহার করতে চান, তাহলে দেখেন এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা ওইখান থেকে অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো দেখেন গাইস, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এইরকমই আপনারা একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন, এলো অ্যান্ড ডার্ক বলে। এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে গাইস এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন, আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি এ টু জেড উইদাউট স্কিপ কন্টিনিউ দেখেন, তাহলে আমি 100% আপনাদেরকে সিওরিটি দিতেছি আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে টাইপিং করে দিয়ে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এখন গাইস আপনাকে যা করতে হবে, মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আবারও আপনাকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর আবারও আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে।
তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো গাইস আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশনের লোগোটি এখানে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে, এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটু উইন্ডো চলে আসবে, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পর যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এরকম ইমেজিং একটি আইকন প্যাক দেখতে পারবেন। এই আইকন প্যাকটি যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান। অলরেডি আমি এই আইকন প্যাকের লিঙ্কটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো এখন গাইস আপনাদেরকে যা করতে হবে আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো দেখেন গাইস এখানে যদি হোম বাটনে ট্যাপ করেন, ট্যাপ করে দেওয়ার পর যদি এখানে KLWP অ্যাপ্লিকেশনটি সার্চ করেন তাহলেও আপনারা পেয়ে যাবেন। তো দেখেন আমি এখানে KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর সাথে সাথে আপনারা এরকমই KLWP অ্যাপ্লিকেশনের হোম স্ক্রিনটি দেখতে পারবেন। যদি আপনি KLWP অ্যাপ্লিকেশনটি প্রথমবার ইউজ করে থাকেন তাহলে এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। আর যদি আগে কখনো আপনারা কোনো থিমস ব্যবহার করে থাকেন তাহলে আপনার সেই থিমসটি এখানে শো করবে। তো এখানে আপনাকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর দেখেন গাইস এখানে আমি KLWP প্রো ভার্সনটি ব্যবহার করতেছি। আমি আবারও রিপিট করতেছি সেম জিনিসটি। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইউজ করতে চান ফ্রিতে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি ওইখানে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি। তখন গাইস আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এক্সপোর্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। এর জন্য এখানে যে উপরে ছোট্ট একটি ফোল্ডার দেখতেছেন এই ফোল্ডারটিতে ট্যাপ করুন। তারপরে আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছিলেন সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল এলো এন্ড ডার্ক, তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা এরকম একটি থিমস দেখতে পারবেন এলো থিমস বলে। তো এই থিমসটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাবে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে আবারও আপনি নিজের ফোল্ডার ওপেন করে দেবেন। আমি এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবার এই থিমসটির উপর ট্যাপ করে দিবেন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন থিমসটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। তো এখন গাইস এটাকে আপনারা সেভ করার জন্য কাস্টমাইজ করার জন্য আপনাকে যা করতে হবে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর দেখেন এটা এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। গাইস এখানে আপনারা যতগুলো আইকন দেখতেছেন যদি এখানে আপনার কোনো একটি আইকন পছন্দ হচ্ছে না, আপনি চাচ্ছেন এই যে আইকনটির জায়গায় অন্য একটি আইকন এড করবেন, তাও আপনারা এড করতে পারবেন। কিভাবে এড করবেন সেইটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আইকনটি চেঞ্জ করার জন্য আপনাকে যা করতে হবে এখানে যে আপনারা টপ বলে একটি অপশন দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। এখানে এক্সাম্পল মনে করেন যে আমি এখানে জিমেইলটি দেখতেছেন এই জিমেইলটি আমি জিমেইলটির জায়গায় অন্য একটি আইকন সেট করতে চাচ্ছি। তো যদি আপনি এরকম সেট করতে চান তাহলে আপনাকে এখানে যে অ্যাপ নম্বর 4 রয়েছে এটা ওপেন করে দিতে হবে। তারপর স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন আইকন। এটার উপর ট্যাপ করুন। তারপরে ফ্রেন্ডস এখানে যে সেট দেখতেছেন তারপরে আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন এরকম আপনারা কিছু উইন্ডো দেখতে পারবেন। তো এখান থেকে যেকোনো উইন্ডো আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এক্সাম্পল মনে করেন আমি ফার্স্টের এই উইন্ডোটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে নিচে আপনারা আইকন এবং ইমেইলটি দেখতেছেন এখানে ট্যাপ করুন। আপনারা এইরকম একটি অপশনে চলে আসবেন। গাইস এখানে ডেমো হিসাবে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আপনি এখানে প্রচুর পরিমাণ যদি স্ক্রল করে নিচে আসেন, আপনার যে পছন্দের আইকনটি এখানে আপনারা পেয়ে যাবেন। যদি এখানে আপনারা না পান, তাহলে এখানে উপরে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে এখানে যে উপরে অপশনটি সিলেক্ট করে দিন, আপনারা এর থেকে আরও অনেক বেশি আইকন দেখতে পারবেন। তো তারপরে যদি এইটার মধ্যেও যদি না পান, তাহলে আবার এখানে ট্যাপ করুন। তারপরে এখানে মিডিলে ট্যাপ করে দিন। আপনারা আরও অনেক বেশি আইকন দেখতে পারবেন। ঠিক আছে? তো এখান থেকে আমি মনে করেন যে উপরের অপশনটি সিলেক্ট করে দিলাম।
সিলেক্ট করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে ডেমো হিসাবে আমি এখান থেকে যেকোনো একটি আইকন সিলেক্ট করে নিতেছি। এক্সাম্পল মনে করেন যে আমি এখান থেকে একটি আইকন খুঁজে নেই। এই হ্যান্ডটি আমি মনে করেন না হলে ইনস্টাগ্রামটি, ঠিক আছে? আমি ইনস্টাগ্রামের লোগোটি সিলেক্ট করে দিলাম। এটা ডেমো হিসাবে দেখাচ্ছি। তো দেখেন এখানে ইনস্টাগ্রামের লোগোটি চলে আসছে। বাট স্টিল কিন্তু এখানে জিমেইলটি কিন্তু যখনই আপনি এই লোগোটির উপর ট্যাপ করবেন, এই ভিজিটটি সেভ করার পর, এই থিমসটি সেভ করার পর অবশ্যই আপনার জিমেইলটিও ওপেন হয়ে যাবে। তো আপনাকে একবারের জন্য যা করতে হবে লোগোটির উপর ট্যাপ করে নিতে হবে। তারপরে এখানে এডিটে চলে যেতে হবে। এডিটে যাওয়ার পর আপনার যে জেনুইন যে মনে করেন যে ইনস্টাগ্রামটি রয়েছে, সেই ইনস্টাগ্রামের অ্যাপ্লিকেশনটি একবার আপনাকে এখানে জেনুইন যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেইটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন আইকনের জায়গায় কিন্তু এখানে ইনস্টাগ্রামটি চলে আসতে আপনারা দেখতে পারতেছেন। ঠিক আছে? তো এখন গাইস আপনাদেরকে যা করতে হবে যদি এটা সেভ করতে চান, ইনস্টাগ্রামটি সিলেক্ট হয়ে যাওয়ার পর যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায়, তাহলে গাইস যদি এটাকে আপনারা সেভ করতে চান তাহলে এখানে উপরে সেভ বাটনে ট্যাপ করে দিন। তারপরে এখানে এফএক্স বলে একটি অপশন দেখতে পারবেন, এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পরে এখানে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিবেন। তারপরে আপনার হোম স্ক্রিন অ্যান্ড লগ স্ক্রিনে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটুখানি লোডিং নিতে পারে, আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। ওয়েটিং করার পর যখনই আবারও কনফার্ম সেভে ট্যাপ করে যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, গাইস আপনারা এখানে খুবই অসম একটি থিমস দেখতে পারবেন। যে থিমসটি আপনার হোম স্ক্রিনে অ্যাপ্লাই করার পর একদম হোম স্ক্রিনের লুকটি চেঞ্জ হয়ে যাবে। যখনই আপনারা এখানে ট্যাপ করবেন আপনারা সব আইকন গুলো এখানে আপনারা দেখতে পারবেন। খুবই অসাধারণ একটি থিমস। যদি এই থিমসটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দেবেন। প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।